বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পরও কিছুতেই যেন বন্ধ হচ্ছে না অবৈধ জামা পাথর পাচার বাণিজ্য। স্বরূপ স্থানীয়রা কাছাড় জেলার কাঠিগড়া সমষ্টির কুরকুড়ি পাথরিটিলা এবং বিহারার বড়াইল পাহাড় সংলগ্ন এলাকা থেকে অবৈধভাবে উত্তোলন করা জামা পাথর দেদারসে পাচার হচ্ছে বহিরাজ্যে। কাঠিগড়া এলাকার একটি সিন্ডিকেট চক্র দীর্ঘ 4 বছর ধরে এই অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। অবৈধভাবে পাহাড় খনন করে বের করা এই জামা পাথর বহিরাজ্য মেঘালয়ে পাচার করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নাকের ডগায় চলা এই পাচার বন্ধে কার্যকারী পদক্ষেপ নেই। বন বিভাগ বলছে জামা পাথর মূলত মাইন্স অ্যান্ড মিনারেলসের আওতাভুক্ত হওয়ায় তাদের করার কিছু নেই। এদিকে মাইন্স অ্যান্ড মিনারেলস বিভাগ এই পাচার চক্রের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। তবে সিন্ডিকেট মাফিয়াদের বিরুদ্ধে বন আধিকারিকদের নাম ভাঙিয়ে প্রতি গাড়ি থেকে 6 থেকে 7 হাজার টাকা আদায়ের অভিযোগ উঠেছে। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হলো এই পাচার কাজে ব্যবহৃত বেশিরভাগ ড্যাম্পারের নেই কোনো নম্বর প্লেট, অথচ প্রশাসনের চোখের সামনে দিয়ে জাতীয় সড়কের উপর অবাধে চলাফেরা করছে এসব নম্বর প্লেট বিহীন গাড়ি। অবৈধভাবে পাহাড় খনন করে বের করা এসব জামা পাথর সিন্ডিকেটের মাধ্যমে বহিরাজ্যে পাচারের ফলে সরকার কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে, আর পাচারকারীরা ফুলে ফেপে উঠছে। এখন দেখার প্রশাসন কবে এই অবৈধ কারবারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়।